إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়। তাই আর দেরি নয়, শুরু করা যাক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় কি কারণে করে? যখন কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো, মুসলমানরা সহ্য করতে পারছিল না, তখন মুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নালিশ করলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিলেন। তখন 10,000 মুসলিমের এক কাফেলা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন। মক্কার নিকট এসেই শুনতে পেলেন কুরাইশ মুসলিমদের শক্তি সামর্থ্য আন্দাজ করার জন্য কুরাইশের সর্দার আবু সুফিয়ান গোপনে সেই স্থানে আসেন। তখন মুসলিম সেনারা তাকে গ্রেফতার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসে। সেই সময় ইসলামের দুশমনের মধ্যে আবু সুফিয়ান ছিল প্রথম কাতারের একজন। তিনি অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। ইসলামের সেই বড় দুশমনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের মুঠোয় পেয়ে ক্ষমা করে দিলেন। প্রহরীকে বলল তাকে ছেড়ে দেওয়ার জন্য। এসব থেকে তার বিশ্বাস হচ্ছিল না। যখন তার বাঁধন খুলে দেওয়া হলো, তখন তার অন্তর কেঁদে উঠলো। এতদিনের অন্যায় কাজগুলোর স্মৃতি তার হৃদয়ে ভেসে উঠলো। অনুশোচনায় ভরে উঠলো তার মন। মুক্তি পেয়েও আবু সুফিয়ান মক্কায় ফিরলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাকি জীবন রাসূলের পাশে থেকেই ইসলামের সৈনিক রূপে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার মক্কায় প্রবেশের পালা। পিছন দিক থেকে একদল যোদ্ধা প্রবেশ করবে। সেই দলের সেনাপতি করা হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সামনের দিক থেকে যে দল প্রবেশ করবে সেই দলের দায়িত্ব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচালিত বাহিনীর সাথে ছোট্ট একটি সংঘর্ষ হয়। একদল মুশরিক বাহিনী তীর নিক্ষেপ করে 3 জন মুসলমানকে শহীদ করেন। পাল্টা আক্রমণে 13 জন প্রাণ হারায়। রাসূল বাকিরা পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিত বাহিনীর সামনে কেউ আসেনি। বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা প্রবেশ করে। মক্কা প্রবেশ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারাও নিরাপদ। যারা মক্কায় গৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ। এরপর মক্কা বিজয় হয়। তারপর এই ঘটনা হওয়ার পর দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।